প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 10 ডিসেম্বর বুধবার বিকেল 5টার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন। উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে পদত্যাগপত্র জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তাদের পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেওয়া এই দুই ছাত্রনেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাঁদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। অন্তর্বর্তী সরকার সবসময় তোমাদের অবদান স্মরণ করবে। আমি তোমাদের সুন্দর ও শুভ ভবিষ্যৎ কামনা করি। এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না। এটি একটি রূপান্তর মাত্র। আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে। এর আগে বিকেলে সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যথাসময়ে জানানো হবে। তিনি আরও বলেন, তার পদত্যাগের বিষয়ে ধোঁয়াশা রাখছেন না। তবে তিনি বলেন, তার সম্পদের হিসাব জমা দিয়েছেন এবং কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। একই দিন বুধবার নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার বিকেলে সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এসব কথা বলেন। তিনি বলেন, আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথা থেকে করব, কোন দল থেকে করব, সেটা পরবর্তী বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধে 6টায়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন। বুধবার বিকেলে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের তথ্য জানিয়েছেন। এর আগে দুপুরে ইসি সচিব জানিয়েছেন, বিকেল 4টায় প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। ইসি সচিব বলেন, ভাষণ রেকর্ডের আগে নির্বাচন কমিশন এ বিষয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত জানার পর তিনি তা সাংবাদিকদের জানাবেন। সাধারণত বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি। বুধবার বেলা 11টায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। প্রার্থীদের নাম ঘোষণার আগে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানানো হয়। সংবাদ সম্মেলনে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, প্রথম ধাপে 125 জন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে। এ সময় এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তাসনিম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। ঘোষিত তালিকা অনুযায়ী এনসিপির আহ্বায়ক নাহিদ আহমেদ নির্বাচন করবেন ঢাকা 11 আসনে, আর সদস্য সচিব আক্তার হোসেন নির্বাচন করবেন রংপুর 4 আসন থেকে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তাঁর প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসন সংক্রান্ত খবর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তিনি এ বিষয়ে কোনো তথ্য পাননি। এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।